দর্শক, আমরা এই মুহূর্তে এনসিপির পদযাত্রা পথসভার খবর জানতে আবারও যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, এনসিপির পদযাত্রা পথসভার কি খবর আছে আপনার কাছে? সবশেষ কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। শাহরি, যেমনটা বলেছিলেন আপনি জানেন, যারা আসলে কেন্দ্রীয় নেতা রয়েছে এনসিপি, তারা কিন্তু বরিশাল সফর করছে এবং তারা আজকে পদযাত্রা করবে এবং পথসভা করবে বরিশালে। সে লক্ষ্যে কিন্তু তারা গতকাল রাতেই বরিশালে এসে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বরিশালের যে চরমনাই যে ময়দানটি রয়েছে সেখানে কিন্তু তারা গিয়েছেন এবং হুজুরের সাথে, চরমনাই পীরের সাথে দেখা করেছেন। পীর তাদেরকে অভ্যর্থনা হিসেবে গ্রহণ করেছে এবং বরিশালে আজ ফজলুল হক এভিনিউতে খোদ নগর ভবনের সামনেই কিন্তু আজ পথসভা এবং জনসভা করার কিন্তু কথা রয়েছে বিকেল 5টা থেকে 5:30 নাগাদ। তবে সারাদিন ব্যাপী বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে। তবে এই তাদের আগমনকে কেন্দ্র করে যারা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনপিপি বরিশাল জেলা এবং মহানগর, তারা কিন্তু অনেক উচ্ছ্বাসিত। তারা বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে ফেলেছে গোটা নগরী এবং সভা সমাবেশ সুষ্ঠু নিরাপত্তা করতে কিন্তু পুলিশের অসংখ্য বাহিনী আমরা মাঠে দেখেছি, নিরাপত্তা বেষ্টিত ঘেরা। এখানে রয়েছেন বরিশালের প্রধান সমন্বয়ক আবু মুসা। আমরা একটু জানতে চাইবো আপনাদের প্রস্তুতি কেমন এবং প্রত্যাশা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রা শুরু করেছে। আজকে 2টি জেলায় আমাদের প্রোগ্রাম রয়েছে। সকালে প্রোগ্রাম রয়েছে ভোলাতে। বৈরী আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে একটু দেরি হয়েছে, তবুও তারা ভোলায় এখন প্রোগ্রাম করছেন। আমরা ভোলার প্রোগ্রাম শেষে আশা করি তারা খুব অল্প সময় বিকেল 6টার ভিতরেই তারা বরিশালে প্রবেশ করবেন। 6টার পরে আমরা এখানে প্রোগ্রামটা শুরু করতে পারবো। যদিও বৈরী আবহাওয়া রয়েছে, আবহাওয়ার ভিতরে আমরা একটা মানুষের মাঝে সরব দেখতে পাচ্ছি, সরব উপস্থিত হবে। ওকে, আমি আসলে পরবর্তীতে বৈরী আবহাওয়া থাকার কারণে পারভেজ, আপনাকে ধন্যবাদ।